হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তখন এই রকম একটা রেসিপি থাকলে আর কোনো চিন্তা করতে হবে না। তাই রেসিপিটা করার জন্য প্রথমে আমি গোটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর দুটো আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর আলু ও পটল দুটোই ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা পটলটা আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর পটলগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে রেখে সরিয়ে দিলাম। এরপর ওই তেলেই একটা তেজপাতা, দুটো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি। মশলাগুলোকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। এরপর ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চামচ গোটা মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এরপর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর পেস্টটা আবার তৈরি করা হয়ে গেছে। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর মিক্সির বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে সেটাও দিয়ে দিলাম। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। একটু মিষ্টি দেবেন, তাতে খেতে কিন্তু ভালো লাগবে। এরপর আগে থেকে ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম। এরপর পটলের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। 10 মিনিট পর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আলু পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি 1 বাটি জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। এরপর আরও 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ দিনেই হোক বা যে কোনো দিনে হোক, পটলের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের সবার ভালো লাগবে। এরপর আমার রান্নাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারেন। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।